যে কেন্দ্রীয় স্তরের একটা যদি হাসপাতাল এবং একটা হাসিমারা যদি অসামরিক একটি বিমানবন্দর চালু করা যায়, এটা কি কত আক্ষেপ থেকে গেল মনে করছেন? দেখুন, কেন্দ্র সরকার অনেক কিছুই উত্তরবঙ্গের জন্য করতে চায়, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সাধারণ মানুষ হয়তো আইনটা জানেন না, কিন্তু আপনাদের মাধ্যমেই বলতে চাইব যে জমি অধিগ্রহণ শুধুমাত্র রাজ্য সরকারই করতে পারে এবং ল্যান্ড ইজ আ স্টেট ম্যাটার। অর্থাৎ রাজ্যে যে কোনো প্রকল্প করতে চাইলে জমি কিন্তু রাজ্য সরকারের কাছ থেকেই নিতে হবে। যেমন দেখুন, 2014 সালের পরে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে এইমস রায়গঞ্জেই হোক কিংবা উত্তরবঙ্গের কোথায় হোক, কিন্তু রাজ্য সরকার দেখা গেল জমি কল্যাণীতে অধিগ্রহণ করে সেখানে সেটা করলেন। যদি উত্তরবঙ্গের কোথাও জমি অধিগ্রহণ করে সেই এইমস এখানে স্থাপন করতেন, নিশ্চিতভাবে প্রত্যেকেই এর সুফল পেত। যেখানে উত্তরবঙ্গে একটা সঠিক ট্রমা কেয়ার নেই, সেখানে উত্তরবঙ্গের মানুষ এই বিশ্বমানের চিকিৎসার সুবিধা পেত। ঠিক একইভাবে আমার মন্ত্রী থাকাকালীন আপনারা দেখেছেন যে কুচবিহারে আমরা স্পোর্টস হাব তৈরি কথা বলেছিলাম এবং স্পোর্টস হাব তৈরির কথাও শুরু হয়েছে। প্রায় 350 কোটি টাকার স্যাংশনও হয়ে গেছে এবং বাউন্ডারি ওয়াল, সেখানে মাটি ভরাট, সব কাজ কমপ্লিট হলেও দেখুন, রাজ্য সরকারের, আপনারা জানেন যে ইলেকট্রিসিটি বোর্ড সেটা রাজ্য সরকারের অধীনে, রাজ্য সরকারের একটি হাই টেনশন কানেকশান সেটার উপর দিয়ে গেছে, একটা বড় সেখানে হাই টেনশনের পিলার রয়েছে। সেই পিলার এতবার রাজ্য সরকারকে চিঠি দেওয়ার পরেও এখনও সরাচ্ছেন না। কারণ জানেন যে যেহেতু বিজেপি সরকার, দ্বারা কেন্দ্রে বিজেপি সরকার, তারা যেহেতু কাজটা শুরু করেছে, যাতে সেটা সম্পন্ন হতে না পারে, সেই কাজের সুবিধা যাতে সাধারণ মানুষ না পায়, স্পোর্টস হাবের সুবিধা যাতে সাধারণ মানুষ না পায়, সেই কারণেই এসব করছে। আমি চ্যালেঞ্জ করব তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছে, আপনারা বলুন, আপনার মন্ত্রী আপনাদের ম্যাডামকে বলুন যে ওখান থেকে ইলেকট্রিকের হাই মাসের যে পোলটা রয়েছে সেটা সরাক, আমরা ইমিডিয়েট কাজ শুরু করে দেব। ঠিক একই রকমভাবে আপনাদেরকে বলবো যে এই যে 450 কিলোমিটার বর্ডার আনফেন্সড রয়েছে এখনও, যেখানে ফেন্সিং নেই, স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ দিনের পর দিন ঘটছে। বর্ডার ভিলেজেসগুলোতে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, বিশেষ করে বর্ডারে যে সমস্ত মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল রয়েছে সেখানে সংখ্যা বৃদ্ধি ঘটছে। প্রতিদিন নিত্য নৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়েছে যে বাংলাদেশি ধরা পড়ছে, রোহিঙ্গা ধরা পড়ছে, এটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এগুলো কার দায়? রাজ্য সরকার যদি জমি অধিগ্রহণ করে না দেয়, কেন্দ্র করতে পারে না। এবং অধিগ্রহণ করে দেওয়ার পরেও যখন সেখানে ফেন্সিং করতে যাচ্ছে, আমরা দেখেছি কিছুদিন আগে কালিয়াচকে মালদায়, সেখানে তৃণমূল স্লোগান করছে যে বিএসএফের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যে সেখানে ফেন্সিং করতে দেবে না, কাঁটাতারে বেড়া দিতে দেবে, দেশের সুরক্ষাতেও বাধা। তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই উত্তরবঙ্গ, মালদা উত্তরবঙ্গ, আমাদের কুচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে টোটাল এই পুরো এরিয়াটা একটা সেন্সিটিভ জোনের মধ্যে রয়েছে। সেখানে দাঁড়িয়ে কোনো ডেভেলপমেন্টের কথা হলে করতে দেওয়া হয় না। আজকে হাসিমারা এয়ারপোর্ট, সেখানে সামরিক বিমান বাহিনী থাকে, আপনারা জানেন, সবই আছে, একদম একটি স্টাবলিশড এয়ারপোর্ট। সেখানে শুধু পাবলিক টার্মিনাল করবার জন্য ল্যান্ডের প্রয়োজন রয়েছে। ডিফেন্স কখনো পাবলিক টার্মিনাল করার জন্য ল্যান্ড দেয় না। বাগডোগরাও ডিফেন্স এয়ারপোর্ট, কিন্তু পাবলিক টার্মিনাল করবার জন্য স্টেটই জায়গা দিয়েছিল। তো স্বাভাবিকভাবেই স্টেট যদি এখানে জায়গা দিয়ে দেয় হাসিমারাতে, এই এয়ারপোর্টও জনসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে। এই যে বিস্তীর্ণ ডুয়ার্সের এরিয়ার মানুষ, এরাও লাভবান হতে পারে, এর থেকে কর্মসংস্থান বাড়বে এবং পাশাপাশি কানেক্টিভিটি কত বেশি স্ট্রং হবে। এই পর্যটক যাদের শিলিগুড়ি নেমে তাদেরকে আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জায়গায় ঘুরতে আসতে হচ্ছে, সরাসরি তারা এখানে এসে ল্যান্ড করতে পারবে। তো এই সুযোগ থেকে কারা বঞ্চিত করছে? কেন্দ্র তো দেবার জন্য প্রস্তুত। আজকে রাজ্যর যেটা করণীয়, সেই কাজটা যদি রাজ্য না করে, তাহলে কেন্দ্র সরকার কিভাবে করবে? বলুক তৃণমূল কংগ্রেস, তাদের মন্ত্রীকে কথা বলুক। আমরা দুদিন আগে দেখেছি, আলিপুরদুয়ারেই দেখেছি, তাদের যখন অসফল কাহিনীর কথা তাদের কোনো নেতা, গঙ্গাপ্রসাদ শর্মা, যখন বলছিলেন যে চা বাগানের কোনো একটা কথা দিয়ে পূরণ করা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে চুপ করিয়ে দিলেন। তৃণমূলের নেতা কর্মীদেরকে এইভাবে তাদের সুপ্রিমো চুপ করিয়ে দেন। কিন্তু আমরা বলবো যে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনারা সোচ্চার হন, আসুন, কেন্দ্র আপনাদের পাশে আছে, রাজ্য হাত বাড়িয়ে দেখুক রাজ্যকে কী সহযোগিতা করা হয়। আগে একবার তো হাত বাড়িয়ে দেখুন, তারপরে বুঝতে পারবেন যে আমাদের উত্তরবঙ্গের মানুষের প্রতি কতখানি করবার ইচ্ছা রয়েছে, কতখানি আমাদের মনোভাব রয়েছে। নিশ্চিতভাবে বলবো যে প্রথমে মানুষের জন্য কিছু করবার মানসিকতা তৈরি করতে হবে, তবেই মানুষের প্রকৃত ডেভেলপমেন্ট সম্ভব। এবং আমরা যারা রয়েছি কেন্দ্র সরকারের, আমাদের কেন্দ্রে যে সরকার রয়েছে, সম্পূর্ণভাবে
উত্তরবঙ্গের মানুষের জন্য, উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের জন্য, উত্তরবঙ্গের কানেক্টিভিটির জন্য সদা সর্বদা চিন্তাশীল এবং নিশ্চিতভাবে উত্তরবঙ্গে সেই ডেভেলপমেন্ট আগামী দিনেও করবে। তাই এবার নির্বাচনে সরকারের পরিবর্তন হলে নিশ্চিতভাবে মানুষ দেখতে পারবে যে কীভাবে ডাবল ইঞ্জিনের সরকার ডেভেলপমেন্ট করে এবং উত্তরবঙ্গ কীভাবে মানুষের যে স্বপ্নের জগৎ মানুষ চাইছে, যে মানুষের স্বপ্নের ডেভেলপমেন্ট চাইছে, স্বপ্নের উন্নয়ন চাইছে, সেই উন্নয়ন সার্থক হয়, সেটা আগামী দিনে মানুষ দেখতে পারবে।